আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হতেই হবে এই যার পণ। আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ রেডিও কথন থেকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মানুষের যাবতীয় চলাফেরা, চোখে দেখা, কথা বলা, সিদ্ধান্ত নেয়া, বুদ্ধিমত্তা, বিবেক বিবেচনা, নীতি নৈতিকতা অর্থাৎ তার সব কিছুই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার তাহলে প্রশ্ন, আপনার সন্তান কিংবা আপনার পরিবারের শিশুরা সঠিকভাবে বেড়ে উঠছে? তাদের মস্তিষ্কের বিকাশ কিভাবে হচ্ছে? চলুন তাহলে জেনে নেই স্ক্রিন টাইমে কিভাবে নিভে যাচ্ছে তাদের আগামীর ভবিষ্যৎ। ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন ব্যবহার বা দেখার জন্য দিনের ব্যয় করার সময়কে স্ক্রিন টাইম বলা হয়। স্ক্রিন বলতে ইলেকট্রনিক ডিভাইসকে অর্থাৎ স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, আইপ্যাড ইত্যাদিকে বোঝায়, যেখানে ডিজিটাল ইমেজ বা ভিডিও দেখা হয়। আমাদের অনেকের শিশু কিশোর বয়সের সময়টা কেটেছে দুরন্তপনার সাথে, অর্থাৎ বাগান ঘুরে ঘুরে পাখির বাসা খোঁজা, পুকুরে সাঁতার কাটা কিংবা বাবা মায়ের বকুনি খেয়েও সাইকেল চালানো। হুট করেই পৃথিবী বদলে গেছে, যেখানে শিশুদের উচ্ছলতা বা চঞ্চলতায় বেড়ে ওঠার কথা তা না হয়ে তারা এখন মগ্ন থাকে হিন্দি কার্টুনে কিংবা মোবাইলের ভিডিও গেমস দেখে। এ যেন দেখা নয়, মনে হয় বিষাক্ত আসক্তির ছোবলে আহত শিশু কিশোর প্রজন্ম। একটি জরিপে দেখা গেছে, দেশের 4,10,00,000 পরিবার আছে, এর মধ্যে 2.5 কোটি পরিবারে টেলিভিশন রয়েছে। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় অর্ধেক মানুষ স্মার্টফোন ব্যবহার করে। ঢাকার 62% শিশু স্মার্টফোন ব্যবহার করে, যাদের বয়স 5 থেকে 17 বছর। এমন হয়েছে যে 5 থেকে 6 বছর বয়সী শিশুদের মোবাইল না দিলে তারা খাবার খেতে চায় না। দিন শেষে স্ক্রিনে নিঃশেষ হয়ে যাচ্ছে শিশুর অপার সম্ভাবনা, এবং তা ঘটছে পিতামাতার গাফলতির কারণেই। এটি এমন একটি কন্ডিশন যেখান থেকে বের হওয়া খুব সহজ কাজ নয়। শিশু থেকে বড়রাও দেখা যায় ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে টাইম স্পেন্ড করে। বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে অতিরিক্ত স্ক্রিন টাইম কিভাবে প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেই। সর্বপ্রথমে তাদের ঘুমের প্যাটার্নে ব্যাঘাত ঘটা, অর্থাৎ কার্টুন বা গেমসে বেশি মনোযোগী হলে আপনার শিশু সময়মতো ঘুমোতে চাইবে না। আর অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর ভিশনে আর স্লিপিং প্যাটার্নে ব্যাঘাত ঘটায়। খাবার চিনতে না শেখা, একটা বিষয়ে খেয়াল করবেন, স্ক্রিন টাইমের জন্য বাচ্চা বুঝতে পারে না খাবারের স্বাদ অথবা সে কতটুকু পরিমাণে খাচ্ছে। খাবার খাওয়ার সময় হাতে ডিভাইস তুলে দেওয়াটা খুবই কমন ব্যাপার। এতে তার মনোযোগ খাবারে কম আর স্ক্রিনে বেশি থাকে। খাবার চিনতেও শেখে না, স্ক্রিনের প্রতি আকর্ষণ থাকায় খাবার খেতে চায় না, মাঝে মধ্যে অনীহা দেখায়। আচার ব্যবহারে পরিবর্তন, শিশুরা অনুকরণ প্রিয়। ডিভাইসে যে সকল কার্টুন বা ভিডিও দেখে তা থেকেই মূলত বাচ্চারা শিখে, সেটা হোক ভালো বা মন্দ। এতে তার সমগ্র আচার আচরণের পরিবর্তনও আসে। কখনো কখনো সে জেদ দেখায়, রাগ করে, বেশি হাইপার হয়ে যায়, অর্থাৎ তার পার্সোনালিটি বিল্ড আপের টাইমেও এই জিনিসগুলো বিরূপ প্রভাব ফেলতে পারে। পরিবারের সাথে কম সময় কাটানো, যেসব বাচ্চাদের স্ক্রিন টাইম বেশি তারা পরিবারের সাথে কম সময় কাটাতে চায়। সোশ্যাল বন্ডিং কম হওয়ার কারণে তাদের মানসিক বিকাশ দেরিতে হয়। এই বাচ্চারা বাইরেও যেতে অনীহা প্রকাশ করে এবং ভালোভাবে মিশতে পারে না অন্য বাচ্চাদের সাথে। কথা বলতে না পারা, সারাদিন টিভি বা মোবাইলের সামনে বসে থাকলে স্পিচ প্রবলেম হয়, কানে কম শোনা, ডাকলে রেসপন্স না করা ইত্যাদি সমস্যা হতে পারে। এক কথায় শিশুর শারীরিক মানসিক স্বাস্থ্য বিকাশে এক প্রকার বাধা হয়ে দাঁড়ায়। খেলার প্রতি আগ্রহ কমে যায়। স্ক্রিন টাইমের প্রতি বেশি আকর্ষণ বাচ্চার বই পড়া, খেলাধুলার প্রতি আগ্রহ কমিয়ে দেয়। তার ক্রিয়েটিভিটি কমে আসে, নতুন কিছু করতে সে অনীহা প্রকাশ করে। ভয় পাওয়া বা ট্রমা, স্ক্রিনে ভয়ের কিছু দেখে থাকলে সে সহজেই সেই পরিস্থিতি থেকে বের হতে নাও পারে, এবং ট্রমার শিকার হওয়া খুবই কঠিন কিছু নয়। এই ভয় বা ট্রমা তার মানসিক বিকাশে বিঘ্ন ঘটায়, এটা খুবই স্বাভাবিক। সর্বোপরি নিজেকে পরিবর্তন করুন।
আপনি নিজেই যদি ডিভাইসে আসক্ত থাকেন তাহলে আপনার শিশুকে কিভাবে বিরত রাখবেন? বাচ্চার সামনে অপ্রয়োজনে ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন। দরকারে মোবাইল ব্যবহার করলেও তার সামনে নয়, তা করতে হবে তার আড়ালে। বিশেষজ্ঞদের মতে শিশু জন্মের প্রথম ৩ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক বৃদ্ধির সাথে সাথে পরিবার এবং পরিবেশের অভিজ্ঞতার আলোকে মস্তিষ্কের বিকাশ ঘটে। এভাবেই প্রতিটি শিশু একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। এবার সিদ্ধান্ত আপনার সন্তানকে আপনি মানুষ বানাবেন নাকি তথাকথিত সমাজের ফানুস বানাবেন। আসুন মানুষ হই, মানুষ বানাই। দর্শক, আপনারা শুনছেন রেডিও কথন। রেডিও কথন একটি বিশ্বাসী আহ্বান।